বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে ভয় করে ওরা যারা জ্ঞানী, যারা জ্ঞান চর্চা করে, যারা আল্লাহকে জানানো বুঝার চেষ্টা করে, তারা একমাত্র আল্লাহকে ভয় করে থাকে। মহান আল্লাহ বলেন আমরা যদি সত্যই জ্ঞান চর্চা করতাম, যারা জাহান্নামে চলে যাচ্ছে তারা বলবে আমরা যদি সত্যই জ্ঞান চর্চা করতাম তাহলে আজকে জাহান্নামবাসী হতাম না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা যা বলেন তাতে বোঝা যায় মানুষ যখন জাহান্নামে প্রবেশ করবে তখন এই দুঃখ আফসোস পেশ করবে। আমরা জ্ঞান চর্চা করলে, কোরআন হাদিস চর্চা করলে আজকে জাহান্নামে আসতে হতো না। মহান আল্লাহ বলেন ওমা ইস্তামিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওমা ইস্তামিল আহইয়া ওয়াল আমওয়াত। পৃথিবীর মানুষ শুনে রেখো, যার চক্ষু আছে আর যার চক্ষু নেই এরা দুইজন সমান নয়। আলো এবং অন্ধকার দুইটা সমান নয়। রৌদ্র এবং ছায়া দুইটা সমান নয়। মৃত দেহ এবং জীবিত দেহ দুইটা সমান নয়। মাত্র আয়াতে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যারা লেখাপড়া জানে তাদের চক্ষু আছে, তারা চক্ষুওয়ালা। যারা পড়াশোনা জানে না তারা অন্ধ, তাদের চক্ষু নেই। যারা পড়াশোনা জানে তারা হচ্ছে ছায়ার অন্তর্ভুক্ত, বুঝে চলে। যারা পড়াশোনা জানে না তারা রৌদ্রের অন্তর্ভুক্ত, তাদের কোনো হিসাব নিকাশ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা অত্র আয়াতে আরো বলেন যারা পড়াশোনা জানে তারা আলোর মাঝে থাকে, যারা পড়াশোনা জানে না তারা অন্ধকারের মাঝে থাকে। আল্লাহ তাআলা আরো বলেন যারা কোরআন হাদিস চর্চা করে তাদের দেহ হচ্ছে জীবিত দেহ, আর যারা কোরআন হাদিস চর্চা করে না, জ্ঞান চর্চা করে না, তাদের দেহ হচ্ছে মৃত দেহ, মরা মানুষ। এইভাবে আল্লাহ তাআলা বিদ্যার বিবরণ দেন। যারা বিদ্যা অর্জন করে তাদের দেহ হচ্ছে জীবিত, যারা বিদ্যা অর্জন করে না তাদের জীবিত দেহ হচ্ছে মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ লাউ তাআলামুনা মা আলামা, আমি যা জানি তোমরা যদি তাই জানতে। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহকে যেভাবে বুঝি, যেভাবে চিনি তোমরা যদি সেভাবে চিনতে বুঝতে তাহলে আজকে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা দিনরাত হাসি খেলের মধ্যে থাকে তারা আল্লাহকে চিনে না, তারা আল্লাহকে বুঝে না। যারা কান্নাকাটি করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামের ভয় করে, জান্নাতের আশা করে, তারা এই কান্নাকাটি করে। যেহেতু তাদের কোনো ইলম নেই, বোকা মানুষ, অজ্ঞ মানুষ, কাজেই তারা পরকালকে হিসাব করে না, কান্নাকাটিও করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার সামনে সংক্ষিপ্ত ভাবে কোরআন মাজিদের আয়াত হতে জ্ঞান সম্পর্কে, ইলম সম্পর্কে আলোচনা করছিলাম। চলেন এবার দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাজরুল ইলম খায়রুম মিন ফাজলিল ইবাদা। পৃথিবীর মানুষ শুনে রেখো, বিদ্যার মর্যাদা ইবাদতের চেয়ে, বিজ্ঞানের মর্যাদা আবেদের চেয়ে, বিদ্যার মর্যাদা ইবাদতের চেয়ে হাজারো লাখো গুণ বেশি। বিদ্যার মান সম্মান, যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যে বিদ্যা দিয়ে নবীকে চেনা যায়, এই বিদ্যার মান মর্যাদা ইবাদতের চেয়ে অনেক 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 বেশি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া মালুনা, আদ-দুনিয়া কুল্লুহা মালুনা। সারা পৃথিবী অভিশপ্ত। ওয়া মালুনুন মা ফিহা,
পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত। পুরো পৃথিবী অভিশপ্ত। পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবই অভিশপ্ত। তবে ইল্লা যিকরাল্লাহে, তবে আল্লাহর জিকির এটা অভিশপ্ত নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকির অভিশপ্ত নয়। হুমান ওয়ালাহু, আর যারা জিকির করে, যাদের জীবনটা সব সময় জিকিরে চলমান থাকে, তারাও, ওই ব্যক্তিরাও অভিশপ্ত নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালেমান, যে বিদ্যা শিখিয়ে দেয়, যে জ্ঞান চর্চা করে আরেকজনের কাছে পেশ করে, সেও অভিশপ্ত নয়। অমুতাআল্লিমান, যারা বিদ্যা অর্জন করে তারাও অভিশপ্ত নয়। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে বোঝা যায় চারটে জিনিস পৃথিবীতে অভিশপ্ত নয়। এক, আল্লাহর জিকির। দুই, যে আল্লাহর জিকির করে। তিন, যে বিদ্যা শিখিয়ে দেয়। চার, যে বিদ্যা শিখে অর্জন করে। এই চার শ্রেণীর জিনিস, মানুষ, বস্তু অভিশপ্ত নয়। যত্র হায়াত হাদিসে বোঝা যায়। এছাড়া সারা পৃথিবী অভিশপ্ত। সম্মানিত দিনী ভাই বোন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা কোরআন মাজিদের জ্ঞান অর্জন করে তারাই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। যারা কোরআন মাজিদ শিখিয়ে দেয় আরেকজনকে, তারাই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। তবে বিষয়টি বুঝতে হবে, কোরআন পড়া ও জানা ও বুঝা তিনটার সমন্বয়।